হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে লাইভে চলে আসলাম। অনেকেই আমার চেম্বারের ঠিকানা জানতে চান, কখন বসি, কোথায়, সেগুলোও জানতে চান। সেই সম্পর্কে কিন্তু ভিডিওতে আসা এবং সিভিল মামলা, বিশেষ করে জমি সংক্রান্ত মামলা বা ক্রিমিনাল মামলা বা ইনকাম ট্যাক্স বা কোম্পানির ল সম্পর্কে অনেকেই জানতে চান। যদি কারো প্রশ্ন থাকে এই মুহূর্তে, আমি সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর অনেকেই আমার সাথে পার্সোনাল ল চেম্বার 16/1 পাদ্রী মিশন রোড, ময়মনসিংহ, এইখানে দেখা করতে চান। কিন্তু আমি সবসময় বলি যে আমার চেম্বার হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম ভবন, ময়মনসিংহ জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতের পাশেই। সেইখানে চলে আসবেন, নিচতলা লিফটের পাশেই। সুতরাং যারা এই লাইভটি দেখবেন, অন্যান্য বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারবেন। কারণ ময়মনসিংহ শহরে জেলা জজ আদালতে যদি আপনি চলে আসেন, সেখানে আমাকে পাবেন এবং সেখানে আলাপ আলোচনা করতে পারবেন। বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাউড়া, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও, পাগলা থানার ভিতরে যারা রয়েছেন, তারা কিন্তু ইজিলি সাক্ষাৎ করতে পারেন বা ফোনেও সাক্ষাৎ করতে পারেন। ফোন যদি ব্যস্ত পাওয়া যায় তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে হবে, যেটার নাম্বার হচ্ছে 01711921416। এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন যে জমি সংক্রান্ত মামলা রয়েছে, এটা করব কি করব না। সেটা দলিলে ভুল হতে পারে, রেকর্ডে ভুল হতে পারে, বা মামার বাড়ির সম্পত্তি বা দাদার সম্পত্তির মধ্যে গণ্ডগোল রয়েছে, হয়তো আপনি ঠিক করতে চাচ্ছেন না। একটা মামলা কিন্তু দ্রুত নিষ্পত্তি করা সম্ভব যদি কোর্ট এবং অ্যাডভোকেট এবং যিনি মামলা করবেন খুব দ্রুত ডেট নেন এবং স্টেজগুলো আগিয়ে দেন। তাহলে 1 বছর থেকে 1.5 বছরের ভিতরেই মামলাটা শেষ করা সম্ভব। আর কিছু ছোটো ছোটো সমস্যা রয়েছে যেগুলো হয়তো বা 6 মাসের ভিতরেই কমপ্লিট করা সম্ভব। এখন দ্রুত মামলা কিন্তু এগিয়ে যাবে। সুতরাং মামলাকে আগানোর জন্য নোটিশ জারি বা অন্যান্যতে যে প্রবলেমগুলো ছিল, এগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে যত দ্রুত মামলাকে নিষ্পত্তি করা যায়। কোর্টেরও সেই সদিচ্ছা রয়েছে। সুতরাং যারা এইসব বিষয়ে মামলা সংক্রান্ত অনেকেই প্রশ্ন করতে চান, যারা ময়মনসিংহে বাড়ি বা ঢাকা বা গাজীপুর অথবা আপনার সিলেট অথবা রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন, বাগেরহাট, তারাও কিন্তু বিভিন্ন প্রশ্ন জানতে চান, কিন্তু সময় সুযোগের অভাবে হয়তো বা সেই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। যারা আপনার হোয়াটসঅ্যাপে যদি লিখে রাখেন সম্ভব। যারা দেশের মানুষ কিন্তু বিদেশে কোনো কারণে অবস্থান করছেন, হয়তো বা দেশে আসতে পারছেন না, আপনার যদি কোনো প্রতিনিধি বাংলাদেশে থাকে, তার মাধ্যমেও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন। আপনার এই যে জমি সংক্রান্ত সমস্যা দাদার আমলে শুরু হয়েছিল বা তার দাদার আমলে শুরু হয়েছিল, বর্তমানে আপনি বাবা হিসেবে আছেন, ছেলে সন্তান বা মেয়ে সন্তান রয়েছে, তাদের সময়ও কিন্তু সেই সমস্যাটা থেকে যাবে। আপনি যদি শুরু করেন তাহলে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আর অনেকে আছেন অ্যাডভোকেটের কাছে যান, হয়তো ছবি নাই, আইডি কার্ড নাই, তারপরে সিএস রেকর্ড নাই, এসএ বা আরওআর রেকর্ড নাই, বা বিআরএস নাই, বা মাঠ পর্চাগুলো আপনার কাছে নাই। কিন্তু আপনি যদি সেই মাঠ পর্চাগুলো বা এগুলো যদি আপনি দ্রুত নিষ্পত্তি করার জন্য চেষ্টা করেন, সংগ্রহ করেন, তাহলে মামলা নিজে বুঝতে, অ্যাডভোকেটকে বুঝাতে বা কোর্টকে বুঝাতে কিন্তু সহজ হয়। সুতরাং আমি মনে করি যারা এই সমস্যা আছেন তারা দ্রুত এই কাগজগুলো সংরক্ষণ করবেন। আমি দেখেছি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে হয়তো আইডি কার্ড নাই, হয়তো আপনার বিয়ের কাবিন নাই, অথবা মারামারি হয়েছে, ডকুমেন্টারি কোনো কিছু নাই, তারাও কিন্তু মামলা সেটা প্রত্যাশা করেন। আর আমার এইটা যারা ওয়াচ করেন তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা শেয়ার করবেন। আর আমাদের সাথে যখন মামলা সংক্রান্ত যে একটা মামলা কিভাবে শুরু করবেন, বা আপনি যদি বিবাদী হয়ে থাকেন বা আপনার নামে যদি কোনো মিথ্যা মামলা হয়, তখন আপনি কি করবেন, সেই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি একজন অ্যাডভোকেটের সাথে তো অবশ্যই কথা বলতে হবে। কিন্তু
আপনারা দেখা যায় কথা বলেন না। আর অনেকে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে দেখছি জামিন নেওয়ার পরে অনেকেই যোগাযোগ রাখেন না, পরবর্তী টাইমে কিন্তু আপনার যোগাযোগ করার জন্য চেষ্টা করেন। সিভিল মামলার ক্ষেত্রেও মামলা করার পর দেখা গেল যে আপনার যোগাযোগ মেনটেন করছেন না, তাহলেও কিন্তু মামলা পিছিয়ে যাবে এবং পরবর্তীতে আপনার কিন্তু ঝামেলা বাড়বে। সুতরাং এইগুলা থেকে পরিত্রাণ পাইতে হলে আপনার যে কোনো বিজ্ঞ বিশেষজ্ঞ অ্যাডভোকেটের সাথে আপনার পাশাপাশি যারা অবস্থান করে, আপনার জেলা থানা বা যেখানে আপনার কোর্ট কাছাকাছি, তাদের লগে একটা সুসম্পর্ক রাখবেন। আমরা যেরকম অসুস্থ হলে ডাক্তারদের সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করি, ঠিক জমি সংক্রান্ত মামলা হোক, পারিবারিক মামলা হোক, ক্রিমিনাল মামলা হোক, ইনকাম ট্যাক্স হোক, যে কোনো মামলার ক্ষেত্রে যদি আপনার সাথে অ্যাডভোকেটদের সাথে একটা সম্পর্ক থাকে, তখন কিন্তু আপনি ইজিলি কিন্তু তাদের সাথে সহযোগিতা পেতে পারেন। আমাদের দেখেন চলাফেরার পথে যে আইন বিভাগের লোক, চিকিৎসা পেশার সাথে লোক কিন্তু উৎপত্তভাবে জড়িত, তাদের সাথে একটা পরিচয় রাখতে হয়, না হয় যে কোনো বিপদ আপদে হেল্পফুল হয় না। এছাড়া আপনার পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, তাদের লোকেও একটু পরিচয় প্রয়োজন পড়ে। কারণ হলো যে আইন বা ডাক্তারি বিষয়ে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের লোকে অনেকগুলো কাজ থাকে, আবার আইন বিভাগের সাথে তো থাকেই। সুতরাং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, 01711921416 এই নাম্বারে যোগাযোগ করবেন। আশরাফুল ইসলাম ওয়াজ করছেন। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের এই ভিডিও ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ। আপনারা অন্যের সাথে শেয়ার করবেন এই প্রত্যাশা করি। যাই হোক, আমি ভিডিওটা বেশিক্ষণ লাইভে থাকবো না, শেষ করতে যাচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার দিবেন, তাহলে লাইভে আসতে খুব ভালো লাগবে। এছাড়া ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যারা আসবেন, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, এই থানাগুলার ভিতরে যারা যেতে চান, ওখানে একটা চৌকি আদালত রয়েছে, সেখানে আমি থাকবো। ভিডিওটা খুব বেশি বড় করবো না, যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন। এ প্রত্যাশা রইল। সবার জন্য দোয়া করি, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।